মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সেই কাঁটাতারের জায়গায় সুখদেবপুর গ্রাম। যে সুখদেবপুর গ্রাম, এই গ্রামের বাসিন্দারা লাগাতার কাঁটাতার সম্পূর্ণভাবে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন এবং এই সুখদেবপুর গ্রামেই এর আগে কাঁটাতার যেখানে নেই সেই অংশ দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ কিংবা চোরাচালানের অভিযোগও সামনে এসেছে। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানেই হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া। আর এই কাঁটাতারের ওই পাটটাই বাংলাদেশ। এবং আমরা যদি একদম কাছ থেকে দেখাই, এই মুহূর্তে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক কাঁটাতার, কিন্তু এই জায়গাটা কাঁটাতারের যে বেড়া, আর কাঁটাতারের বেড়ার কিছুটা অংশ পর থেকেই হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। এবং যদি গোটা এলাকার ভৌগোলিক অবস্থান দেখা যায় তাহলে কিন্তু এই কাঁটাতারের বেড়া কোনো রকমে অনুপ্রবেশকারীরা অতিক্রম করতে পারলেই তারপরে যে অংশটা সামান্য একটু রাস্তা এবং রাস্তার পরেই বিরাট বাগান। এই বাগান এই মুহূর্তে বিএসএফ এর কড়া নজরে, কারণ যেমনটা স্থানীয়রাও বলছেন যে যে অংশে কাঁটাতার দেওয়া নেই সেখানে যেমন বাড়তি নজরদারি বিএসএফ চালাচ্ছে, তার পাশাপাশি কিন্তু এই ঘটনা এর আগেও দেখা গিয়েছে যেখানে কাঁটাতার নেই অনুপ্রবেশের পর এই ধরনের বাগানে কিন্তু আততায়ীরা, অনুপ্রবেশকারীরা, জঙ্গিরা, রোহিঙ্গারা তারা লুকিয়ে থেকে আশ্রয় নেয়, পরে সুযোগ বুঝে কিন্তু অন্যত্র তারা ছড়িয়ে যায়। আর এই বিষয়টাকে মাথায় রেখেই এবার এই সংলগ্ন যে বাগানগুলি রয়েছে সেই বাগানে বাড়তি নজরদারি কিন্তু চালু করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। আর অবশ্যই যে কোনো ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে বিএসএফ সামগ্রিকভাবে প্রস্তুত রয়েছে, সেটা অনুপ্রবেশ হোক কিংবা চোরাচালান, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিএসএফ আধিকারিকেরা। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নেয়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। মালদা থেকে আমরা এবার সরাসরি চলে যাব কোচবিহারে। সেখানে কাঁটাতার বসাতে বাধা, কারা বাধা দিচ্ছে জানেন? বিজেপি। বাংলাদেশ বর্ডারকে যারা গার্ড করে, বাংলাদেশের সেনা যারা, তারাই এই কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বিএসএফ কে। স্পর্ধার কার্যত চরম সীমায় পৌঁছেছে বাংলাদেশ। এর পায়ে পা লাগিয়ে ঝগড়া ইউনূসের দেশের। কোচবিহারে মেকলিগঞ্জে দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে রীতিমতো উত্তেজনা। বিজেপির সঙ্গে গ্রামবাসীদের তীব্র বিবাদ প্রতিরোধ গড়ে বসানো হচ্ছে কাঁটাতার। সেখানকার বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের বিএসএফ সহযোগিতা নিয়েছি, আমাদের জমিতে আমরা তার কাটা দেবো। তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কোথা দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো, আমাদের জমিতে ওরা লাগাতে দেয় না, কিন্তু আমরা জোরপূর্বক আমরা লাগাবো আমাদের জমি। আমরা সবার সাধারণ লোক এসে আমাদের নিজের জমিতে লাগাতেছি। আচ্ছা, কেন লাগাচ্ছেন তার কারণ? আমাদের রাত্রে গরু চুরি নিয়ে যায়, তারপর গাই গরু নিয়ে যাচ্ছে, খেত খাতির খেয়ে দিতেছে। ওরা সুবিধাবাদী, আমাদের অনেক রকম ভেজাল করে আমাদের সাথে, এই জন্য আমাদের জমিতে দিব, আমরা ছাড়বো না। আচ্ছা, শুনলাম যে এখানে সকালবেলা নাকি বাধা দিয়েছিল। হ্যাঁ, অনেক বিজিবি অনেক পাবলিক বাধা দিচ্ছে, কত কি করতেছে। আচ্ছা, এই কাজ তো চলতে থাকবে, আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবই। গোটা জায়গাটা ঘিরে নেব আমরা, আমাদের জায়গা আমরা ঘিরবো, স্পষ্ট বার্তা ওই এলাকার বাসিন্দাদের। তারা বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে রাজি। আমাদের প্রতিনিধি সুজন কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেকলিগঞ্জের দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে। আজ কিন্তু এই সীমান্ত এলাকার বাসিন্দারা, অর্থাৎ মেকলিগঞ্জের বাগদকড়া ফুলকাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা, তারা নিজেদের উদ্যোগেই কিন্তু এই যে জিরো ল্যান্ড দহগ্রাম অঙ্গারপোতার, এখানে কিন্তু তারা অস্থায়ী কাঁটাতার লাগানোর কাজ শুরু করে দিয়েছে। যদিও গ্রামবাসীদের অভিযোগ, আজ সকাল থেকে কিন্তু যখন তারা কাজ শুরু করেছিলেন তখন কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজেপির কর্তারা এসে বাধা দিয়েছিলেন, কিন্তু তারপরেও গ্রামবাসীরা কিন্তু তাদের কাজে অটলভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন। এবং সকাল থেকে এখনও পর্যন্ত কিন্তু এই যে জিরো ল্যান্ডে তারা প্রায় 1 থেকে 1.5 কিমি এই যে কাঁটাতার লাগানোর কাজ তারা কিন্তু করে দিয়েছেন। এবং স্থানীয় গ্রামবাসীদের যেটা বরাবর অভিযোগ, যে এই খোলা সীমান্ত থাকার কারণে কিন্তু এই এলাকা দিয়ে চোরাচালানগত যে কাজগুলো হয়
গরু পাচার করা হয়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের বাংলাদেশিরা যারা রয়েছে তারা কিন্তু এই খোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এখানকার গরু থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র জিনিসপত্র তারা কিন্তু চোরাচালান করে তারা এই খোলা সীমান্ত দিয়ে অনায়াসে পালিয়ে যান। এবং এই এলাকার যারা চাষিরা রয়েছে তাদের যেটা বক্তব্য যে চাষের জমিতে যে ক্ষেত ফসল হয় সেগুলো কিন্তু নষ্ট করে দেয় ওই বাংলাদেশের গরু ছাগল কিংবা ওই এলাকার যারা অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত। ফলে তারা বিরক্ত প্রদান হওয়ার পরেই কিন্তু আজ এই যে সীমান্ত রয়েছে এই সীমান্তে কিন্তু তারা নিজেদের উদ্যোগে কাঁটাতার লাগানোর কাজ শুরু করে দিয়ে নিরাপত্তাগত দিক থেকে যেটা স্থানীয় বাসিন্দারা জানালেন যে প্রথমে সকালের দিকে কিন্তু বাধা প্রদান করলেও ভারতের বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা যখন গ্রামবাসীদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারপর থেকেই কিন্তু সেই যে সীমান্ত রয়েছে অর্থাৎ জিরো ল্যান্ড এখানে কিন্তু কাঁটাতারের যে বেড়া তা লাগানোর কাজ সম্পূর্ণ করেছে গ্রামবাসীরা। এবং আজ কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত গ্রামবাসীরা তাদের যে ভূমিতে অর্থাৎ ভারতীয় জমিতে তারা কিন্তু কাঁটাতার লাগানোর কাজ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। ফের বিতর্কে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মালদা সুখদেবপুর সীমান্তে বিএসএফ বিজিবি বিতর্ক, এবার সেই জায়গাকে নিয়ে মন্তব্য করেই ফের বিতর্কে রাজ্যের মন্ত্রী। সুখদেবপুরে ভারতীয়রাও উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। কে মন্তব্য করেছেন? রাজ্যের মন্ত্রী পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আচ্ছা, সেখানে কি স্লোগান দেওয়া হয়েছিল? ওই সীমান্তে দাঁড়িয়ে স্লোগান দেওয়া হয়েছিল ভারত মাতা কি জয়, ওই সীমান্তে দাঁড়িয়ে স্লোগান দেওয়া হয়েছিল জয় হিন্দ। এর মধ্যে কোন স্লোগানটা উস্কানিমূলক বলে মনে করছেন ফিরহাদ হাকিম? সেই প্রশ্নটা আরও একবার আপনার কাছে রইল। এবং এই মন্তব্যকে ভিত্তি করে কি ফিরহাদ হাকিম বলতে চাইছেন যে ভারতীয়রা উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল? শুনুন একবার মন্ত্রীর বক্তব্য। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। ফিরহাদ হাকিম জয় হিন্দ বা ভারত মাতা কি জয় স্লোগান শুনলে তার মনে হয় যে সেটা উস্কানিমূলক স্লোগান। কিন্তু এই ফিরহাদ হাকিম যখন মুষ্টিবদ্ধ হাতে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার বার্তা দেন বা দাওয়াতে ইসলাম বলেন, তখন তার কোনো রকম বিভাজনমূলক মন্তব্য হচ্ছে বা উস্কানিমূলক মন্তব্য হচ্ছে সেটা বোধ করে তার হয়তো মনে হয় না। এর আগেও ঠিক এই ধরনের কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। শুনলেন ফিরহাদ হাকিমের বক্তব্য। তার আগের দুটি বক্তব্যে তার মনে হয়নি যে তার এই বক্তব্যগুলি উস্কানিমূলক। শুধুমাত্র জয় হিন্দ বা ভারত মাতা কি জয় এই স্লোগান তার উস্কানিমূলক বলে মনে হয়েছে ফিরহাদ হাকিমের। আমরা রাজনৈতিক মহল তার এই ধরনের আচরণ এবং বারবার এই ধরনের বক্তব্যের ভিত্তিতে রাজনৈতিক মহল কি বলছে একবার শোনাবো। কিন্তু আমরা বরাবরই বলে এসেছি ইউনিসেরই একটা চ্যাপ্টার এখানে কাজ করছে, মানে ইংলিশ মন্ত্রীদের একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে মাননীয় মুখ্যমন্ত্রীও তার একটা পার্ট। উনি দায়িত্ব দিয়েছেন ফিরহাদ সাহেবকে তাদের বলার, এবং তিনি বলছেন এবং তাদের উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশের অংশ করা। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক নেতৃত্ব এখনো হিন্দু যারা আছেন, যারা নিজেদেরকে হিন্দু মনে করতে গর্ববোধ করেন, তাদের ভাবা দরকার যে তারা আর কতদিন তৃণমূল কংগ্রেসটা করবেন। ফিরহাদ হাকিম
যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%। ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। ফিরহাদ হাকিমের তো এই প্রথম নয়, সেই গোড়া থেকে তিনি বলে আসছেন। একবার বললেন খিদিরপুরে গিয়ে, আরে তো মিনি পাকিস্তান বলে আল্লাহ দে আটখানা। তারপরে একদিন বললেন আপনারা যারা এতে ইসলামে জন্মাননি তারা দুর্ভাগা, আমি তাদের দাওয়াতে ইসলাম দিচ্ছি, দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম, আপনারা ইসলামের কাছে আসুন ইত্যাদি। তো এরকম উনি ক্রমাগত বলে আসছেন। একবার বললেন না উর্দু শিখতে হবে। যদি কেউ মনে করে যে উনি তৃণমূলী, উনি ধর্ম নিরপেক্ষ, উনি সম্প্রীতি, উনি হানা, উনি তারা, এগুলো বাজে কথা। ফিরহাদ আমাকে কি বলছেন তার জবাব দিই, তা আমি করবো না। ফিরহাদ হাকিম যা করেছেন তার জবাব তিনি দেবেন। এখন সীমান্তে কেন আমাদের শহরের আনাচে কানাচে বিভিন্নভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছে, এই উত্তেজনা সৃষ্টির প্রয়াসটা বন্ধ হওয়া উচিত। কাজী মাসুম আক্তার শিক্ষাবিদ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাবি হাকিম সাহেব বলছেন ওটা নাকি উস্কানিমূলক মন্তব্য। ওখানে এতদিন ধরে কাঁটাতারের বেড়াটা দেওয়া হয়নি, ভারত সরকার ওটা দিচ্ছে। সুজয় চক্রবর্তী আর ওই আমি মোহাম্মদ সেলিম সাহেবকে বলি, আপনাদের বাম আমল ছিল 34 বছর ধরে, তখন একটু চেষ্টা চরিত্র করতে পারতেন, করেননি। তো এতদিন পরে দেওয়া হচ্ছে, ওখানে ভারত মাতা কি জয় আর বন্দে মাতারম বলছে, মানুষ আবেগপ্রসূত হয়ে যায়। তো ওটাকে আবার উস্কানিমূলক মনে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।